এমন করে ডিম ভাজি আগে কেউ কখনো খেয়েছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু আমি ১ম খেয়েছি আর এই ডিম ভাজিটা ফেসবুকে খুবই ভাইরাল একটা রেসিপি। তো সেই অনুযায়ী আমিও একটু ট্রাই করতে গেলাম। ১ম এ যখন আমি এই রেসিপিটা দেখেছিলাম তো আমি একটু কনফিউশন এ ছিলাম যে আসলে খেতে কতটা মজার হবে। তো অনেকেই দেখি কি এই ভিডিওটা আরকি করে ফেলেছে অনেক আগেই। তো আমারও এটা অনেক আগের করা। তো আমি এখন এডিট করে এটা আপলোড করলাম। আর এই ডিম ভাজি করতে যে আহামরি অনেক কিছু লাগে তা কিন্তু নয়। নরমালি আমরা যেভাবে ডিম ভাজি করে থাকি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর কি। আর তো এখানে এক্সট্রা একটা জিনিস লাগছে সেটা হচ্ছে ব্রোকলি। আর এই ডিম ভাজির সবথেকে স্পেশাল জিনিসটাই হচ্ছে ব্রোকলি। তো ওটা দেখেই আরকি কেমন একটু লাগলো ১ম এ যে আসলে খেতে কতটা মজার হতে পারে। তো তারপরেও আমি সবকিছু বাদ দিয়ে এটা করতেই গেলাম যে একটু আমি খেয়ে দেখব যে আসলে এটা কতটা মজার হয়ে থাকে। আর হ্যাঁ, আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে ধনিয়া পাতা। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না বিধায় আমি করতে পারিনি। তো ১ম কুসুমটা দেখেন আমার ভালোভাবে দেয়া গেল। কিন্তু পরের কুসুমগুলো আমার ভেঙে গেল। কি আমার আফসোস লাগলো আল্লাহ! কত সুন্দর লাগতো ওইভাবে কুসুমটা দিলে, তাই না বলেন? যাই হোক আমি কিন্তু আবার নতুন করে ডিম ভেঙে আস্ত কুসুম দিতে পারতাম। কিন্তু আমি আর চাইনি যে আমার ডিমগুলো নষ্ট হোক, খেতে কেমন না কেমন হয় এইজন্য আরকি। তো উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর যখন আমি এটা মাখিয়ে নিয়েছিলাম তখনও কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। সেটা আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। ফাইনালি আমার কিন্তু ব্রোকলি এগ ফ্রাই হয়েই গেল। তো আমি একটু কেমন লাগলো আল্লাহ, কাঁচা, কাঁচা গন্ধ আসে নাকি কেমন হয় খেতে এইজন্য আরকি। তো তারপরও সবকিছু মিলিয়ে আমি শেষ পর্যন্ত এটা করতে পারলাম। এখন হচ্ছে খাওয়ার পালা। আমি খেয়ে রিভিউ দেব যে এটা আসলে খেতে কতটা মজার হয়েছে। তো আমার বাচ্চাকে আমি কিন্তু আগে দেইনি। আমি খাবো আরকি। আগে খেয়ে দেখবো তারপরে। এমনকি আমি একা খাবো না, আরো ২-৪ জনকে দিব। তারাও খেয়ে বলবে যে এটা আসলে খেতে কতটা মজার হয়েছে। তারপরে আমার বেবিকে দিব। বিশ্বাস করেন গাইস, এত মজা আমি ১ চামচ খেয়েই আমি মানে অবাক হয়ে গেছি। এতটা মজা কি করে হতে পারে? আমি ট্রাই না করলে বিশ্বাস করতাম না। তো আরো ২-৪ জনকে দিলাম। তারাও খেয়ে বলল। আর সবথেকে বড় কথা এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা সুপার ফুড খাবার হতে পারে। অনেক মজা খাবারটা। আর যেহেতু এখানে ডিম আর ব্রোকলির একটা কম্বিনেশন আছে তো বাচ্চাদের জন্য খুবই একটা হেলথি খাবার হবে। এজন্য বাচ্চাদেরকে খাওয়ানোর কথা বললাম। আর অনেকেই ব্রোকলি খেতে পারেন না। তাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো চাইলে কেউ ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।